এবার আসা যাক ভারতের আসল ভয়ের জায়গায়। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং দিল্লির সাউথ ব্লকে এখন সবচেয়ে আলোচিত নাম লুৎফুজ্জামান বাবর। 2024-এর ছাত্র জনতার বিপ্লবের পর দেশের রাজনৈতিক দৃশ্যপট পাল্টে গেছে। 2026-এর নির্বাচনে বিপুল ভোটে বাবর আবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আদালত থেকে খালাস পেয়েছেন পুরনো সব রাজনৈতিক মামলা থেকে। আর এই বাবর অধ্যায়ের পুনরুত্থানেই ভারতের বুকে কাঁপন ধরেছে। কেন জানেন? কারণ দিল্লির ধারণা লুৎফুজ্জামান বাবর মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের পরোক্ষ মদদ। 2004 সালে সেই বিখ্যাত 10 ট্রাক অস্ত্র মামলার জুজুর ভারত এখনো ভুলতে পারেনি। দিল্লি ভয় পাচ্ছে বাবর রাজনীতিতে সক্রিয় হওয়া মানে ভারতের আসাম, নাগাল্যান্ড বা মণিপুরের স্বাধীনতাগামী গোষ্ঠীগুলো আবার নতুন করে অক্সিজেন পেতে পারবে। ভারত যে এতদিন বাংলাদেশের ওপর একাধিপত্য খাটিয়েছে, বাবরের প্রত্যাবর্তনে সেই আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে পারে, এই আতঙ্কে এখন ভুগছে ভারতের নিরাপত্তা মহল।